গ্রামে ঘুরে ঘুরে দেখলাম যে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? বেশি ভালো নয় রে বাবা, কেন? ফসল ভালো হয়নি এই বছর। মাওলানা, গ্রামের অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতেছে, ফসল টসলের অবস্থা খুব একটা ভালো না। কথায় একেবারে খারাপ বলো না এই মাস্টার, এই গ্রামে দেখি মাতবরের ফসলই ভালো হয়, এটা আসলে ভাববার বিষয় মাওলা। এই গনে গোনা গনে গান গাইয়া নীল ভমরা যায়। এই যে দেখো মাওলানা, মাতবরের লোকজন ক্ষেতের ভিতরে কি করতেছে। কি গো চান মিয়া, ও সময় তারা মিয়ার জমিতে তুমি কি খুঁজতেছ? না মানে মাস্টার, তেমন কিছু না, ওই তারা মিয়ার ধান কেমন হয়েছে তা দেখতে আইছি আর কি। ওহো আচ্ছা, তোমরা যে মাতবরের লোকজন কি চাও আমরা একটু হলেও বুঝি। ঠিক বলছো। দুলা ভাই, পাকা চুল তুলতে তুলতে তোমার মাথাটা তো খালি ফুটবল খেলার মাঠ হবার দশা হয়েছে। তো পাকা চুল তুলে মাথা পরিষ্কার না করে অন্তরটা পরিষ্কার করলে হয় না? গাদা, আমার চাইতে পরিষ্কার অন্তর এই গ্রামে আর কার আছে রে? ওরে দুলা ভাই, মাতবার সাপ মাথায় শট। গাদা, ও কিডা আসে দেখ তো, আমার স্নান মিয়া নাকি? হ না না, কিরে স্নান মিয়া, তুই আবার কোনতে কি খবর নিয়ে আলি? আয় দেখি। মাতবর সাহেব, আজকে সারাদিন এই গ্রামের সব ধানের জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম, সবাই ওই আগের পচা বেশি ব্যবহার করে, ধানের অবস্থা তেমন ভালো না, জমি আবারও কিনতে পারবে না নে মাতবর সাহেব। তাই বল, দে দেখি। আমার চাইতে এই গ্রামের কৃষকের ভালো আর কিডা চাবিতে, কৃষকের এই গ্রামের আবাদ ফাবাদ করার দরকার নেই। আমার কাছে টাকা নিবি আর জমিগুলি লেহি দিবি, আর ওটা বসে বসে খাবি। ওরে দুলা ভাই, মাতবার সাপ মাথায় শট। আমিও তাই বলি, এই গ্রামে মাতবারের চাইতে আর ভালো পড়ার পাঁচশো দিয়ে আর কিডা আছে রে? মাতবর সাহেব, হাতটা কেমন যেন চুল কাচ্ছে, আজকে এই খবরগুলো নিতে খুব কষ্ট হয়েছে মাতবর সাহেব। নে ধর। মাতবর সাহেব, একটু বাড়া দিলি হইতো না, আজকে খুব কষ্ট হয়েছে। দিনকাল ভালো দেখতেছে না, আকাশের অবস্থা সেরকম ভালো না। যা, তা দেখে নি যা। দুলা ভাই, আকাশে অনেক মেঘ। তোর আবার কি হলো রে? নে, তোরা দেখতে আমার ফহির বানায় থাকবি। খেলা তো অনেক হয়ে গেল। শরীরের অবস্থা ভালো না, নিজেও আর পারি না, ছেলেটারাও বুঝাইতে পারি না। এইভাবে কি আর সংসার চালানো যায়? কই গেলে কুলসুমের মা? আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও। আসতাছি। এই নাও ঠান্ডা পানি।
পোলাডার তো পড়াশোনা শেষ, এবার একটা চাকরি বাকরি করবার ক। আমার শরীরে আর কিন্তু কুলাচ্ছে না, ফসলের অবস্থাও কিন্তু ভালো না। এত সার বিষ ওষুধ পানি দিচ্ছি, তাতেও কাজ হচ্ছে না। যেটুকু জমি আছে এবারও মাতবরের কাছে বন্ধক দিয়ে লাগবে না। ও সুজনের বাপ, শুনছি মাতবরের জমি নাকি অনেক ভালো হয়। মাতবর তোমাকে চাইতে কি সার বিষ বেশি করে দেয়? সেইটাই তো কথা কুলসুমের মা, আমরা তো তার পরামর্শ নিয়েই চলি, কিন্তু সার বিষ ওষুধ আমরা সবকিছু দিচ্ছি, তাতেও ফসল ভালো হচ্ছে না। এই জমি যখন মাতবরের কাছে দিয়ে দিবনি, তখন যখন মাতবরের কাছে যায় ফসল ঠিকই ভালো হবে না। সুজনের বাপ, আমার তো মনে হয় মাতবর জমিতে ভালো কিছু দেয়, সেটা তোমাকে কয় না। আচ্ছা কুলসুমের মা, বাপ দাদার আমল থেকে এইগুলোই তো আমরা ব্যবহার করে আসতেছি। আগে তো ফসল ভালোই হতো, এখন কেন ফসল ভালো হয় না? আমাকে কি দোষ? আমরা বাপ দাদার আমল থেকে জমিতে যা দেই এখনো তো সেইটাই দেই, কিন্তু আগে ফসল ভালো হতো এখন ভালো হয় না কে? তাহলে আমাকে দোষটা কোথায়? ওই এরকম চোরের মতো টুকুস করে চলে যাচ্ছ কেন? শেষ কথা তো কয়ে যাইবা। দেখো রেশমা, কি আর কব, পড়াশোনা শেষ করে বহু চাকরি বাকরির চেষ্টা করলাম, কিছুই তো কপালে জুটলো না। আমার কামলা দিয়ে জীবন পার করতে হবে। দেখো সুজন, বাপ তো বিয়ের জন্য সম্বন্ধ দেখতেছে, ভালো পাত্র পেলেই তো বিয়ে দিয়ে দিবে, তখন আমার কি হবে তুমি বুঝো? সবই তো বুঝি রেশমা, আমি চাই না তুমি কৃষকের বউ হও। দেখো রেশমা, আমার বাপের ফসল ভালো হয় না, তোমার বাপের ফসল ভালো হয়। প্রতি বছর আমার বাপ তোমার বাপের কাছে জমি বন্ধক রাখে, আর তোমার বাপ জমি বন্ধক নেয়। এভাবে আমরা মনে হয় নিঃস্ব হয়ে যাব। তোমার আমার সম্পর্ক তোমার বাপে কোনোদিন মেনে নেবে না। কৃষকরা কি এই সমাজের মানুষ না? আমি এই কৃষকের বউ হয়েই থাকতে চাই। তুমি আগে দ্রুত সফল কৃষক হও, তাহলে আমার বাবা রাজি হবিনি। দেখো রেশমা, রোদে ফোটা শুকনো নদীতে বৃষ্টির পানি এসে যেমন বন্যা হয়ে যায়, তোমার কথা শুনে আমার অন্তরে বন্যা বয়ে যাচ্ছে। এইসব ঢঙের কথা বাদ দাও সুজন। আমার বাপ যেমন এই গ্রামের মাতবর, তেমনি আবার আদর্শ কৃষক। তার জমি সবচেয়ে বেশি ভালো হয়, তোমারও আদর্শ কৃষক হতে হবে। কথা ঠিকই কইছে রেশমা। ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই। আস্তে আস্তে সুজন, এত হাঁপাইতেছ কে? কি পরামর্শ তো সুজন? মাস্টার মশাই, গ্রামের কৃষকের অবস্থা তো জানেন, আমি একজন আদর্শ কৃষক হতে চাই। এ তো খুব ভালো কথা সুজন। বর্তমান শিক্ষিত কৃষি উদ্যোক্তা খুব প্রয়োজন। এখন অনেকেই বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে কৃষি উদ্যোক্তা হচ্ছে, বিভিন্ন রকমের সবজি চাষ করছে, মাছ, ধান, বিভিন্ন রকম ফল ফসলের উৎপাদন করছে। দেশের চাহিদা পূরণ করেও লাভবান হচ্ছে বটে। শোনো সুজন, একজন ভালো আদর্শ কৃষক হতে গেলে তোমাকে 4টি বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে। 1, ভালো ফসলের ভালো বীজ। 2, সঠিক বালাইনাশক ব্যবস্থাপনা। 3, সঠিক পরিচর্যা। 4, প্রাকৃতিক দুর্যোগ, যেটি আমাদের হাতে নাই। শোনো সুজন, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক বালাইনাশক ব্যবস্থাপনা। ঠিক বলছেন মাস্টার মশাই, আমাদের গ্রামের সকল কৃষকের এই জন্য এই অবস্থা। সঠিক কীটনাশক ব্যবহার না করে রোগবালাই দূর করতে পারে না। আমার বাবার এবছরও জমি বিক্রি করার উপক্রম হয়েছে, এর সমাধান কি মাস্টার মশাই? শোনো সুজন, পাশের পাখিরা গ্রামে সকলে ভালো ফসল হয়েছে শুনেছি, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। আমাদের বয়স হয়েছে, সেই দিন তো আর নাই। এই গাদা, পাহাদান কলি ভালো করে বীজ ছিটাবি। কম বেশি হলি কল, তোর 2 ফালের রাতের ভাত বন্ধ রে। ওটা নানিরে কইলে পরে তোমারই ভাত বন্ধ হয়ে যাবে নি। তুই ওর নানির কথা তুললি কেন রে?
দুলা ভাই, তুমি যে গঞ্জে থেকে লুকাই লুকাই ভালো বিষ এনে জমিতে মারো, এইটাই গ্রামের কৃষকরা জানলে পরে তোমার মাছ ধরে ছুটে যাবেন। তোর টুকরা বেলা একবার ভাঙি এলাও না, এবার থাম। এ মাতবর, জমিতে কি বীজ দিতেছ? সবার ক্ষেত খারাপ হয়, খালি মাতবরের ক্ষেতই ভালো হয়, আর রহস্য কি? মাস্টার, সবার চাইতে মাতবরের ক্ষেত ভালো না হলি তালি পরে এই গ্রামের মাতবর হলাম কেবা করি আমি? হাজার হলে আমি এই গ্রামের মাতবর, আমার একটা মান সম্মান আছে না? এগুলো বোতলের লেভেল কোথায়? এটা কোন কোম্পানির বিষ? খালি একটা পাতার মনোগ্রাম দেখা যাইতেছে। কথা তোমার বুঝি কাম নাই মাস্টার, যাও যাও গা মাস্টার। ওরে দুলা ভাই, মাতবার সাপ মাথায় শট। মাস্টার, এই বিষ আমার দুলা ভাই বাড়িতে বানায়। মাতবর বাড়িতে বানায়? যেমন মাতবর তেমন তার শালা। মাস্টারের কাম হবে সাওয়াল ফল পড়ায়নি, এ না আইতে বিষ নিয়ে গবেষণা করতে। হায় আল্লাহ, জমিতে কাজ করতে করতে আমি তো নিজেই ফসল হয়ে যাইতেছি। জমিতে আমি কি কম সার পানি দিচ্ছি? তুই বড় হইতেছিস না কেন? তুই বড় না হলে রেশমা তো আমার অন্যের ঘরে বউ হয়ে যাবে না। এই যে কৃষক ভাই, তোমার এত দুঃখ কিসের? এই যে, তুই কি পাশের গ্রামে সানন না? জি হ্যাঁ, এক সময় স্কুলের ফার্স্ট বয় ছিলাম, এখন গ্রামের কৃষি উদ্যোক্তা। তুই তো স্কুলের ভালো ছাত্র আছিলি, চাকরি বাকরি বাদ দিয়ে কৃষি উদ্যোক্তা কিভাবে? শোন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করলেই চাকরির পিছনে ঘুরতে হয় না। আমাদের গ্রামের অবস্থা খারাপ, শুধু দেখি মাতবরের জমি ভালো হয়, বাকিরা তার কাছে জমি বিক্রি করে। ওরে বোকা, শুধু ফসলে পানি ঢাললেই চলে না, কিছু বুদ্ধিও লাগে। এই যে দেখ জ্যাংবাং, নামটা তো শুনে মনে হচ্ছে চাইনিজ সিনেমার ভিলেন। আরে এটা ভিলেন না, এটা হচ্ছে ফসলের হিরো। এই কোম্পানির পণ্য ব্যবহার করলে রোগ পালায়, ফসল হাসে, আবার নতুন বউ ঘরে আসে। যেহেতু নামটা গণচীনের, তাই এটা বিদেশি চাইনিজ নাম। যেহেতু এই কোম্পানির একটা বৈশিষ্ট্যও আছে, বৈশিষ্ট্যটা হলো গুণগত মানসম্মত পণ্য, উন্নত সেবার দ্বারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই সুন্দর বাংলাদেশকে একটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা। ও, তাহলে মাতবরের গোপন রহস্য এইটাই। সে চুপচাপ গোপনে জ্যাংব্যাংয়ের 1+ ব্যবহার করে, আর তুই বসে বসে কান্দে। আজ থেকে আমি আর কান্দুম না, আমিও জ্যাং ব্যাংকের পণ্য ব্যবহার করব, আমিও কৃষি উদ্যোক্তা হইব। এই তো আমার বন্ধু, আগে ফসল বাঁচা, তারপর বিয়ে কর। ও, এইবার রেশমা আমার ঘরে বউ হয়ে আসবে নি। আগে জ্যাং ব্যাংকের পণ্য ঘরে নিয়ে আসবো, তারপর রেশমারে বউ করে ঘরে নিয়ে আসবো নি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বা সুজন, তোমার মনে অনেক রং লাগছে মনে হয়। শূন্য, তুমি চাকরি বাকরি বাদ দিয়ে নাকি নতুন করে আদর্শ কৃষক হইবা? তোমার সাইকেলে ওটা কি নিয়েছো?
জমির বীজ নিয়েছো নাকি? জি চাচা, আদর্শ কৃষক হতে পারা আমার জন্য গর্বের বিষয়। দোয়া করবেন চাচা। আচ্ছা যাও গা। আমরা মাতবরের লোক, আমরা দোয়া করলে তোমারও আর আদর্শ কৃষক হওয়া লাগবে না। খবরটা তো তাড়াতাড়ি মাতবরকে জানাতে হয়। ও মাতবর সাহেব, জরুরি একটা খবর আছে। কি খবর সগির মিয়া? খবর হচ্ছে মাতবর সাহেব, কি করলু রে? তোর কথা তো আমি কিছু শুনতে পারলাম না। আরে মাতবর সাহেব, সুজন তো জ্যাং ব্যাং এর খবর পেয়ে গেছে। এ তোরা কি করলু রে? সর আমার ছাতা, আমার তো প্যান্ডেল কই? এ গেদা, ও তো দেখতেছি রিংবাং কোম্পানির সারও চলে আসছে। আপনার পরামর্শ শুনে আমার জীবন তো পুরাই পরিবর্তন হয়ে গেছে। বাবা সুজন, এবার তোমার সকল কষ্ট লাঘব হয়ে যাবে। বাবা, এবার জ্যাং ব্যাংকের পণ্য ব্যবহার করে আমাদের ফলন তো হয়েছে বাম্পার। হ্যাঁ বাবা, এই জ্যাং ব্যাঙের পণ্য ব্যবহার করে আমার আর দুঃখ কষ্ট থাকবে না রে বাবা। আমরা এখন থেকে ভালোভাবে চলতে পারবো ইনশাআল্লাহ। আমার মাত বাড়ি কি এবার থাকবে নি রে? বাবা, আমি এবার আপনার বাড়ির বউ হবার চাই। হ্যাঁ মা, হ্যাঁ, এবার আর মাতবার আমাদের ঠেকাতে পারবে না মা। তুমি আমার ছেলের বউ হবে ইনশাআল্লাহ। এবার আর মাতবার ঠেকাতে পারবে না আমাদের। দুলা ভাই, এত করে যে আমি বলি, আমার কথা কি শোনেন? আরে মাতবর সাহেব, এই গ্রামে আপনার মাতবরি ঠেকায় কিতা? জ্যাং ব্যাংকের 1+ মানে সোনালী ধানের পুষ্ট দানা, স্বপ্ন পূরণ 16 আনা। ঠিক আছে স্যার? অবশ্যই জ্যাং ব্যাংকের সরাসরি গণচিনের পণ্য কিনে হন ধন্য। আরেকবার, জ্যাং ব্যাংকের পণ্য কিনে হন ধন্য। ওরে দুলা ভাই, মাতবার সব মাথায় শট। দূর আমি আছি, আমার যন্ত্রণায় ওরা নে। আমি হইলাম কি এই গ্রামের মাতব্বর। আমি এই গ্রামে জ্যাংবাং কোম্পানি প্রথম আনলাম। আমি কি একটু ধন্যবাদ পাবার পারি না? আসেন আসেন মাতব্বর সাহেব, এই গ্রামে আপনি প্রথম জ্যাং ব্যাং নিয়ে আসছেন, আপনি একটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা সবাই একটু একসাথে বলি, সরাসরি জ্যাং ব্যাংকের পণ্য ধন্য, জ্যাং ব্যাংকের পণ্য কিনে হয় ধন্য। বাংশিয়া চাঙ্গু, বাংশিয়া জাংবাং, ও ম্যান খাইছি।